ওয়েলকাম টু সুমনাস কিচেন। আমার আজকের রেসিপি তান্দুরি চিকেন। ট্র্যাডিশনালি এই রেসিপিটা রান্না করা হয় স্পেশাল একটা চুলায়, যেটা তান্দুর নামে পরিচিত। সে থেকেই এই চিকেনের রেসিপিটার নাম তান্দুরি চিকেন। তবে বাসায় গ্যাসের চুলায় কিভাবে রেস্টুরেন্টের স্বাদে এই রেসিপিটা তৈরি করা যায়, সেই সহজ পদ্ধতিটা এবং সাথে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিতে তান্দুরি চিকেন গ্যাসের চুলাতে যে কোনো তাওয়া বা ফ্রাই প্যানে তৈরি করে নেওয়া যাবে খুব সহজেই। এই তান্দুরি চিকেন রেসিপিতে আমি মশলা ব্যবহার করছি বাড়ির থাকা খুবই বেসিক কিছু মশলা, যা সবসময় হাতের কাছে থাকে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া একটি পাত্রে দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ফলে তান্দুরি চিকেনের কালার খুব ভালো আসবে, যেহেতু আমি কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করব না। এরপর তান্দুরি চিকেন মশলা দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। হাফ কাপ পরিমাণ টক দই অ্যাড করছি। এরপর 1 টেবিল চামচ পরিমাণ করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেব। 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব, যাতে মশলার কোনো দানাদার অংশ না থাকে। এবার মশলার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা রানের পিস নিয়েছি এবং পিসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং খাস কাটা করে কেটে নিয়েছি। এইবার চিকেনের পিসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। বেশ অনেকটা সময় ধরেই খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিয়েছি। এবার প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে আমি চিকেনগুলোকে রেখে দিয়েছি। 4 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিলাম। চিকেনগুলোকে বের করার পর আবারও হাতের সাহায্যে 2 থেকে 3 মিনিট মেখে নিচ্ছি। এইবার প্যানের মধ্যে 2 চা চামচ পরিমাণ ঘি এবং 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। প্যানের চারিদিকে তেলটা ছড়িয়ে নিচ্ছি। এবার চিকেনগুলোকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। চুলার জালটা হাইতে রেখে চিকেনগুলোকে দিয়ে দেব। এভাবে 5 মিনিট রান্না হতে দেব। এবার চুলার জালটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এবার ঢাকনাটা উঠিয়ে মিডিয়াম জালে এপিট ওপিট করে ভাজতে লাগবো। দশ থেকে 12 মিনিট এপিট ওপিট করে ভাজার পর এক্সট্রা যে মশলা ছিল সেটা চিকেনের উপর ব্রাশ করে দিচ্ছি। চিকেনের 2 দিকেই মশলাগুলো ব্রাশ করে দিচ্ছি। দেখুন চিকেনের কালার চলে এসেছে এবং ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে প্যানটা সরিয়ে রাখছি। এরপর একটি কাঠ কয়লা চুলার উপর গরম করে নিচ্ছি। রেস্টুরেন্টের মতো তান্দুরি ফ্লেভার দেওয়ার জন্য এই কাজটা করছি। কয়লাটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার একটি বাটির মধ্যে দিয়ে দেব এবং উপর থেকে ঘি দিয়ে দেব।
দেখুন কেমন সাদা ধোঁয়া উঠছে, এই পর্যায়ে ঢেকে দিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট রাখবো। তান্দুরি চিকেন তৈরি হয়ে গেছে, এবার সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার রেস্টুরেন্ট স্টাইলে তান্দুরি চিকেন। এই রেসিপিটা নান, রুটি অথবা পরোটার সাথে খেতে দারুণ লাগবে। সাথে সালাদ অ্যাড করছি। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। বাই বাই।